পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি যেত নাকি পটিয়া মাদ্রাসার মধ্যে আগুন ধরাইদের, যেত নাকি মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি পটিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে নদের ফিসদ দিত তাই ওইনর খোলা মারের শতানরে মারের ভান নাউজুবিল্লাহ ফাত্তর মারের হনুকে যেত নাকি স্থান নদের মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি সারা রাত উড়িয়ে আল্লাহর দরবারের মধ্যে খাঁদের হাদি হাদি রে কি করিয়ে হি আহজারি সে মকসুদ क्या है रज़ाए खुदा है लिकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिका है मकामुर रज़ा है कि दारुल लिका है मकामुर रज़ा है। मुफ्ती আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারত ফাঁদতে পরওয়ারদিগার আলম মানুষ হলা আরে ওয়া বিডায়ের কুত্তা ডাহের মিলাই ডাহের আরে সাত দুয়ারের আগুনের ঠন্ডুলতুন ফিজুদ্দি ওজল খোলা মারেন পরওয়ারদিগার আলম অনেক মিন্নত করি মেহনত করি আর শেখ হাটাজারির পর মৌলানা সাহেব মৌলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি ইশারাই আমির বান্দারর দাহদি গরি পটিয়া মাদ্রাসার বৃত্তি দিলাম দে ও আল্লাহ পটিয়া বাসিয়ে তো আর স্থান নদের জাগা নদের আর ব্যাগ গুণে নির্যাতন করার হষ্টদের ও আল্লাহ আই ইন ব্যাগ গিন সহ্য করির কিন্তু আয় সহ্য করির দে অনার হাসা আহজারি করির দে ইনর পিছনে একমাত্র কারণ দে পরওয়ারদিগার আলম অনেক আয় আজিজুল হকর ওর রাজি হইছেন সুবহানাল্লাহ। यही आहोजारी से मकसूद क्या है यही आहोजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लिकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिका है मकामुर रज़ा है। ইমানদারে যেখন আমল করিব হারে রাজি করিব করিব বড় করি ক আল্লাহরে রাজি করিব আমল করিব এটা লাই পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ইখলাস যদি এক পাল্লাত দিয়ে যায় মুতাখিরিনের মধ্যে আর সমস্ত ব্যাগগুলোর ইখলাস এক পাল্লাত দিয়ে গেলে আর তো লাগে যে মুফতি সাহেবের ইখলাসের পাল্লা বেশি বাড়ি এত বড় মুখলেস আছিল হইলে মুখলেস আছিল রে 2000 মাদ্রাসা 2000 মাদ্রাসা যেটা আইতা আহি আইডিয়া ছাত্র এখনো আছে যে ছাত্র এখন আর উস্তাদ আছে মানে ছাত্র না নেব এই 2000 মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা এবার হয়তো হাফেজ মাহবুব সাহেব রহমতুল্লাহ হাফেজ মাহবুবুর রহমান সাহেব ওনারা নামুন্যন আগে এক সময় মুরব্বী হল আইলে সমাজের ভাড়া সব আতাইছে সম্মেলনত আইছে মানুষ হল আজ করিয়ে রিতের ঘরে দুয়ারে লই যেতে একটা ঘর দুয়ার উড়াইতে ফোয়াশা নিচে আসিল হইতে এই আধুনিকতায় ফিটবাই দে মুরব্বীও নাই এই শোক জকিনও নাই এটা লাই ইউটিউব গুগল ফেসবুক ইত্যাদি নরি দিন পর দিন মুসলমানের সন্তান হল ব্যাগুন আলেম বিদ্বেষী হয়ে যাবে ব্যাগুন আলেম বিদ্বেষী হয়ে যাবে ইনার বরকত তুই কি বুঝিবে বোয়ালি সাহেব হুজুরের খতম চাই গরত ফিরগে গরিয়ানের মালিক তো বুঝাল লগে মুফতি আজম মুফতি ফয়জুল্লাহর খতম চাই বাড়িত ফিরগে যে এলাকাত ফিরগে এলাকায় এনে যাই বুঝাল লগে হাফেজ মাহবুব সাহেব মুফতি আইজুল হক সাহেবের ফুয়া বড় জীবদ্দশায় পটিয়া মহসন মসজিদ তীর মুফতি সাহেব হদ এ মাহবুব আয় বাসিতে আইতে মাদ্রাসা চাইলো খবর তারিখকে শুকনো ভাগাবি আর নো ঢুকবি এই তারিখ তুন সবার দিন পর্যন্ত আবার মাহবুব সাহেব ফজরের নামাজ শুদ্ধ করতে তো কারণ আই এখলাস হারা পটিয়া মজা তো মাস্টার লাগে আর আকাবের হলে মাদ্রাসা ইনে না কুড়া ধোয়া গাড়ি ফিলার ধোয়া তুলিয়ে রে বিল্ডিং বানাই দে নয় 200 বছরের পাওয়ার পুলিং সরকারে হাজারো চেষ্টা করি একটা নিট
ইটারিক না পারে তুই এই যে ক্ষমতা তো নু দর্শনে যাবি না কেলা লাগবে ইচ্ছে গেলে শুদ্ধ হতে বিয়া দাও ইন হক ফিলার বলে বুঝছিস না তুই পুরো ইংরেজ সরকারের সমস্ত বাহিনী ব্যাগগুল লাগাই দিই দারুল উলুম দেওবন্দের কেন ইটারিক না আমার সর্বশেষ শুনানির মধ্যে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইরে আদালতত যাতে নাকি কোর্টের মধ্যে তলব করি গিয়ে কাঠগড়াতে হুসাইন আহমদ মদনী जोसेफ हुसल्लर मियां मौलाना क्या आपने हुकूमत के खिलाफ इंग्रेज के खिलाफ फतवा दिया है हुसैन अहमद मदनी इंग्रेज और अदालत और काठगड़ा तुल पागल मत गर्जन दे फतवा दिया भी था देता हूं सामने जब तक जिंदा रहूंगा फतवा देते रहूंगा हिंदुस्तान दारुल हरब हो गया है हिंदुस्तान के खिलाफ इंग्रेज के खिलाफ लड़ना जिहाद करना तमाम मुसलमानों पर फर्ज है फतवा दिया थे दाहदी एक जनीबर शारिद बड़े इबे टैंक साइडरी बिले यूजुर ये इंग्रेज की अदालत है ये इंग्रेजों अदालत जजरा तो खलम আছে লেহিলে উত্তর ফাঁসি হয়ে যাবে পুলিশের রাইফেল ধরে দেখিয়ে টান দিলে উত্তর যাবেন গই হতাকা নরম করি হন না হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই বাগর মতো গর্জন দিয়ে রে এবার বহতলতুন সাদা একখান হর বার গরি হদ দে मैं जब दारुल उलूम देवबंद की दारुल हदीस से बुखारी शरीफ की दरस खत्म करके आ रहा हूँ मैं कफन की कपड़ा साथ लेकर आया आज जब जब रूटी बड्डा हदीस वारी का सब में तो फोई उठते हुई आते क्या इस हुजूर जार तो फोग गोसवारी का सब ए बुआ इस वारी अल्लाह भारत दे आते मुफ्ती साहब हुजूर होई दे অনুমতি লই না কে দফতরত তো মাদ্রাসাত তো আদে না লে বলে এখন লাম আদে মুফতি সাহেব তো এই মুফতি সাহেব বড় গাছ নয় মাদ্রাসার গাছ লাম আই সুজুর কত লাম আদি ইতে হদ এই মলইবে সুমরি আজি শেষ মাদ্রাসার প্রতিষ্ঠাতায় গাছ তুললে দিবে লাম আমি লই দে বে সুমরি তাইবে না वही है अहल दिलबर वही अल्लाह का बंदा वही है अहल दिलबर वही अल्लाह का बंदा कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले जीवे निजर हाल तो बेदे मास्टर और पोस्ट खाली আছে তো মাদ্রাসাত মাস্টার হিসেবে নরা হে ইল্লা ইখলাস আর আয় হনি গেরে ওগো সালামত নগরীতে সেলফি ছাড়া আর গালে যদি ইতরার বিদ্যুৎ লেহালেহি গেলে আরাতে কি মানাইনো হি ওয়ানাসাখাল কলাম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل
صدقت يا رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم، أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী আমরা সমদর পাড়াবাসীর ব্যবস্থাপনায় 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের শুরু লগ্নে কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে সালাতুল ইশা তথা ইশারার নামাজ আদায়গিরি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেক করে আজিয়ার মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানই সামনে হইব, যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগ গুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক। আনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের বড় আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব।
তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশ ঈদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। মক্কার কাফেরল হদে লাস্তা মুরসালা, হে মুহাম্মদ তুমি রসুল নয়। আল্লাহ হদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রেরিত সত্য রসুল। ইলেকশন ভিত্তিক ন, সিলেকশন ভিত্তিক রসুল। আর নবী রসুল ইলেকশনের মাধ্যমে বুড়ে জিতিয়ে রইয়ে দে না আল্লাহ নির্বাচিত করিয়ে দে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। যারা মানিব তারার লাভ, যারা ন মানিব তারার ক্ষতি। নবীর হন ক্ষতি হইত না। এর ফরর অংশ ইদে ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী কারা? যারা না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী কারা? সাহাবায়ে কেরাম। হনসাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী কারা? সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য বর্ণনা করতে এক নম্বর হতে আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা, তারা বেঈমান কাফিরের মোকাবেলাত কঠোর, খুব শক্ত অবস্থান, আপোষ নাই। সাহাবি কাকে বলে? সাহাবি হারে হয় হুমুল মুমিনুন আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান। মাআল ঈমান মানে মা ইসতিমরারিল ঈমান। সাহাবী বলা হয় ওই সমস্ত ভাগ্যবান ঈমানদারকে যারা ঈমান সহকারে নবীর সাথে সাক্ষাৎ লাভে ধন্য হয়েছেন। যেই ঈমান নিয়ে নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল সেই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটুট এবং অবিচল ছিলেন, তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। সাহাবী বিল্লাহ নবীর সোহবত, নবীর সান্নিধ্য, ঈমানের সহিত নবীর সোহবত এবং যেই ঈমান লই নবীর লাই সাক্ষাৎ হইয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল তাহন শর্ত। হনক্য মানুষ নবীর লাই সাক্ষাৎ হইয়ে সাহাবী হইয়ে ফরতি বাড়ির যাই মুরতদী নাউজুবিল্লাহ। মুরতদীরে এক সপ্তাহ পরে আবার তওবা করে কলমা পড়ি মেনান্নে, কিন্তু দ্বিতীয়বার যে ঈমান আননে সেই ঈমান লই নবীল্লে যদি সাক্ষাৎ নোয়া যায় এবারে সাহাবী হওয়া যেত না। এলে সাহাবী বললে শর্ত ইয়ে যেই ঈমান লই নবীল্লাই সাক্ষাৎ দিয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকব। ওনারা হয়তো সাহাবী। সাহাবায়ে কেরামের আরেকখান পরিচয়, সাহাবায়ে কেরাম কাদেরকে বলা হয়? সরাসরি নবীর ছাত্রদেরকে সাহাবী বলা হয়। নবীর সরাসরি ছাত্র হলরে কি হয় যে সাহাবী। সাহাবায়ে কেরামের গুণ কি? এক নম্বর হচ্ছে আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা, তারা বেঈমান কাফেরের মোকাবেলাত খুব শক্ত কঠোর, আপোষ নাই। যেমন সাহাবায়ে কেরামের মাঝখানে সদিন মতবিরোধ দেখা যেত, মত পার্থক্য তাহে আসিল, আছে, সামনে কিয়ামত পর্যন্ত থাকবে।
হযরতে আলী এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী। হযরত আলী একটা হদি আফন চাচাতো ভাই আল্লাহর পয়গম্বরের, আরেকটা হদি জামাই, আরেকটা হদি ইসলামের চতুর্থ খলিফা। আর হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আন ইবো সাহাবী, তুরামুরা সাহাবী নয়, ইবা এমন একজন সাহাবী জীবের প্রতি আল্লাহর পয়গম্বরের বিশ্বাস আছে দেই। কাতেবে ওহীর মধ্যে একজন ইদা আমিরে মুআবিয়া আল্লাহর পয়গম্বরে বিশ্বাস করিয়ে দেয়, ইবা আল্লাহর বিধান নবীর আমানতর খিয়ানত নগরী বলে জানে দেই। আল্লাহর পয়গম্বরে আমিরে মুআবিয়ারে 10 জন কাতেবে ওহীর মধ্যে স্থান দিয়ে আমিরে মুআবিয়া ইবা এত বড় একজন সাহাবী জীবের বিয়েফর আল্লাহর পয়গম্বরে জুমাবারে খুতবা চলাকালীন খুতবার মাঝখানে দোয়া করিয়ে দে, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, ও আল্লাহ আমিরে মুআবিয়ারে জাতির পথ প্রদর্শক বানো। আমিরে মুআবিয়া একজন বিখ্যাত সাহাবী, হযরত আলী একজন বিখ্যাত সাহাবী। দুজনের মাঝখানে উসমান হত্যার বদলা লই সামান্য মতবিরোধই, সামান্য মতবিরোধ মত পার্থক্যই। মুসলমানের ভিতর যত মতবিরোধ ইখতিলাফ বাড়িব, বেঈমান কাফের হলে সুযোগ কিবা গ্রহণ করতে চায় ইয়ান যুগ যুগ ধরিয়ে। এটা লাই তারা মুসলমান হল ব্যাগুণ একতাবদ্ধতা হন জিন্দেগিত, বেঈমান কাফের হলে চাইতো না। হযরত আমিরে মুআবিয়া এবং হযরত আলী দুজন যেহেতু আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী, তারার মাঝখানে মতবিরোধ। ঠিক সেই মতবিরোধের সুযোগিয়ান ব্যবহার করতে চাচ্ছে রোমের খ্রিস্টান বাদশাহ। রোমের খ্রিস্টান বাদশাহ খবর পাই যে আমিরে মুআবিয়া দমস্কর গভর্নর হযরতে আলী ইবেন নতুন নবনিযুক্ত খলিফা, তারার মাঝখানে মতবিরোধ চলে। এই সুযোগত আমিরে মুআবিয়ার হাসে রোমের খ্রিস্টান বাদশাহ একখান সিডি ভাষাই। কি সিডি? সিডি এনত কি আছে? সিডি এনত লেহাতে রোমের খ্রিস্টান বাদশাহ, হে মুআবিয়া বিভিন্ন সূত্র আরা জানিত পারি তোমাল্লাই এবং আলিল্লাই মতবিরোধ চলেন, তুই ফিসেন ঐশ্য সামনে অগ্রসর আলিল্লাই যুদ্ধ করো। তোমার তুন যত অস্ত্র লাগে, যত বোমা লাগে, যত ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনীর প্রয়োজন হয়, সব কিছু আই খ্রিস্টান রোমের খ্রিস্টান বাদশাহ তোমার কমিটমেন্ট করলাম, ওয়াদা করলাম আলিল্লাই যুদ্ধ চলাইছ। তোমার পক্ষে আলীর বিরুদ্ধে যত অস্ত্র লাগে, যত বাহিনী লাগে, যত তরবারি লাগে, সব কিছু আই এতুন ফাটাইও, তুই ফিসপা নইবা আলীর বিরুদ্ধে যুদ্ধ চলাইছ। এই সিঁড়ি লেহেদ দে রোমের খ্রিস্টান বাদশাহ আর হাসে হযরত আমিরে মুআবিয়ার হাসে। আর দেশের হন না তার হাসে লেলিতে কি হব, এনে কাগে নহবি না এতদিন আয় আলিরে মারি ফেলাইতাম। মানুষ মরিয়ে যান না বুঝো গা তুই কি তোলার ক্ষমতান ভাই লই যেত। রোমের খ্রিস্টান বাদশার সেই চিঠির জবাব হযরত আমিরে মুআবিয়া কিভাবে দিয়ে আল্লাহ যেভাবে সাহাবায়ে কেরামর বৈশিষ্ট্য বয়ান করিয়ে আশিদ্দাউ আলাল কুফার আর নবীর সরাসরি ছাত্র সাহাবায়ে কেরাম যারা ইতারা বেঈমান কাফেরের মোকাবেলা সবচাইতে কঠোর, ইয়ানোর জ্বলন্ত প্রমাণ সেই রোমের খ্রিস্টান বাদশার জবাবে মুআবিয়া যেই উক্তি, মুআবিয়ার যেই সতর্কবাণী আজিয়া সারা পৃথিবীর 57 মুসলিম কান্ট্রির সমস্ত বাদশাহ, সমস্ত নেতা হলে শুধু আমিরে মুআবিয়ার সুরে সুর মিলে, শুধু আমিরে মুআবিয়ার উক্তিও যদি এর উপস্থাপন করিতে পারে, ইসরায়েল নয়, আমেরিকা নয়, সারা পৃথিবীর সমস্ত বেঈমান মুসলমানের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য। সেই উক্তি কি? সিডির জবাবত
হযরত মুআবিয়া আইলে হেদ্দে সর্বপ্রথম খেতাব করে দেখি, ইয়া কালবার রূম, এই রুমের কুত্তা। মুআবিয়ার শব্দ, এই রুমের কুত্তা। আলিও মুসলমান, আইও মুসলমান, আর মুসলমানে হাজারো দ্বন্দ্ব হইব, মতবিরোধ হইব, বাইয়ে বাইয়ে হাজারো মাতামাতি হইব, ভুল বুঝাবুঝি হইব। ইন আর ভিতর বইরা আর বই সমাধান করি বিলাইব। আলিল্লাহ আল্লাহ মতবিরোধ হইয়ে ইয়ে নরর তো এমন নয় তুই আর আলীর বিরুদ্ধে যুদ্ধ করি বেল্লাই উস্কাই দিবি। এন অন্যবারে একথা মনত রাখিস, তুই যদি আলীর বিরুদ্ধে আর হাসে সেনাবাহিনী পাঠো, আলীর বিরুদ্ধে আর হাসে তরবারি পাঠো, তাহলে এই কথা আমি রে মুআবিয়ার জীবনের শেষ কথা। আলীর পক্ষ ইরে তুই রুমর খ্রিস্টান বাদশার বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আশিদ্দাউ আলাল কুফার জুহকা কালামায়া, আশিদ্দাউ আলাল কুফার জুহকা কালামায়া, ওয়াহা রুহামাউ বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া, ওয়াহা রুহামাউ বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া। আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের প্রথম নম্বর বৈশিষ্ট্য, তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর। কিন্তু দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য এদের রুহামাউ বাইনাহুম, তারা একজন অপরজনের লাই বেশি আন্তরিক, বেশি দয়ালু, সীমাহীন দয়ালু, একে অপরের প্রতি বাতৃত্ববোধ, আন্তরিকতা, মায়া, মমতা, মোহাব্বত ইন অনেক বেশি একে অপরের লাই। এবার হয়তো রুহামাউ বাইনাহুম, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, তারা একে অপরের লাই আন্তরিক। ইন খানের উদ্দেশ্য কি? হড়ে সাহাবায়ে কেরাম, হড়ে আরা তো মুসলমানের লাই কঠোর, বেঈমানের লাই বন্ধুত্ব গেল। আর সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, একে অপরের লাই খুবই আন্তরিক। হড়ে সাহাবায়ে কেরাম, হড়ে আরা তো আরে গেলে যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করলে পানি হাই বললে দাঁত রাইলে তো গুণানো হইব না, পোষা ইরে দাঁত বেগুন ফালাই দিয়ে না বলবি না। রুহামাউ বাইনাহুম, কেন আন্তরিক? আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল একে অপরের প্রতি কেমন আন্তরিক, তার উজ্জ্বল দৃষ্টান্ত যদি দেয়া যায়, যে সমস্ত সাহাবায়ে কেরামল হিজরত করি মক্কা শরীফ হতুন মদিনা শরীফ আয় গিয়ে নিজের বাড়িঘর সব কিছু সারিয়ে আগে হিজরত করি মদিনা শরীফ আইয়নের পরে আল্লাহর পয়গম্বরে মদিনার আনসারি মুসলমানদের ঘোষণা দিয়ে, ও মদিনার আনসারি মুসলমানল, তোমার আর মুসলমান ভাইয়ল ইসলামের খাতিরে নিজের মাতৃভূমি ত্যাগ করি, নিজের বাড়িঘর ব্যাগ ত্যাগ করি, ইতারা ব্যাগ গুণ হিজরত করি, যারা যারা তোমার আর হাসাইছে ইতারা ব্যাগ গুণ দে মুহাজের, তোমারা হইলে দে আনসার। ও আনসারিয়ল মুহাজেরল রে তোমারা সহযোগিতা কর। আল্লাহর পয়গম্বরে এই ঘোষণা দেওয়ার সাথে সাথে রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরামল একে অপরের প্রতি এমন ভাবে সহযোগিতা করিয়ে দে, কিয়ামত পর্যন্ত এই দৃষ্টান্ত আর খনেকে দেখাইতে নয়। সুবহানাল্লাহ। ইয়া তো নিজের বাইয়ে নদের বাপ মারা গিয়ে 40 বছর, এখনো পর্যন্ত বইনের তরখা বুঝাই না দে, এনে বিড়া ভরি হাত তোমারা ডসা বিন্দিয়ে তজিসর হাত তুনুয়ারে, কিন্তু এখনো পর্যন্ত বইনের তরখা বুঝাই না দে, বেয়ের ঠকাইরে জাগা মারি দিয়ে এলে আসে না নাই নামা দেওয়া নিজের হক আরেকজন আর তো ফাদ্দা হক কিনা দিবলে রাজি নেই। আর সাহাবায়ে কেরাম
যেতে মুহাজিরিনল হিজরত করি মক্কা শরীফতুন মদিনা শরীফ এসে আল্লাহর পয়গম্বর যেতে ঘোষণা দিয়ে তোমরা ইতার সহযোগিতা করো। কেন করে সহযোগিতা করি দে যাতুন দুইয়ান বাগান খেজুর বাগান বিনা শর্তে আনসারি সাহাবাই কেরাম হলে মুহাজিরুল মালিক বানাই দিয়ে সুবহানাল্লাহ, মালিক বানাই দিয়ে একে অপরের প্রতি এভাবে আন্তরিক, একে অপরের এভাবে প্রাধান্য দিয়ে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ইতারা নিজত্বন বারা অপরের বেশি প্রাধান্য দিত। তার একখান জ্বলন্ত প্রমাণ হইবে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের মধ্যে গিয়ে নিজের ভাইয়ের তালাশ করে বললাই ভাই যুদ্ধের ময়দানত বেঈমান কাফের হলত তীরের আঘাতে সমস্ত সিনা ভাইয়ের সিনাইয়ান ক্ষত বিক্ষত গিয়ে বেঈমান কাফের হলে তীর মেরে গিয়ে মুসলমান হলর সিনার মধ্যে বেআগুন তীরের আঘাত, মুসলমান হলর তীর লাগে দে হড়ে যুদ্ধের ময়দানত মুসলমানের তীর লাগে দে হড়ে সিনাত মুনাফেকর তীর লাগে দে ভিড়ত। তার অর্থ ই দে যুদ্ধের ময়দানত যাইরে ফিট দেখাই দিয়ে কে ওয়াপস দেয় মুনাফেকর লক্ষণ কবিরা গুনাহ। মুসলমানের সবসময় যুদ্ধের ময়দানত গেলে ইতারা সিনা কুলিয়ে সামনের মিক্ষ অগ্রসর দিবার হদে মুসলমান। শেখ সাদি রহমতুল্লাহি আলাই ইমানদারের পরিচয় দিয়ে দেয় বাবু আনমন বাসম के रूज़े जंग बीनी पुश्ते मन आनमन बाशम के रूज़े जंग बीनी पुश्ते मन आमनम कंदर मिया ने खाक खूबीनी सरे खाके जंग आरद बखूने खैश बाजी मी कुनात रोज मैदान के बगुरी जद बखूने लश्करे। हजरते হুযায়ফা ইবনুল ইয়ামান গদ্দে যুদ্ধের ময়দানে তাহাজতে গই আর বেই খন্নত আছে তুইতে এক জায়গার মধ্যে যাইরে দে যুদ্ধের ময়দানের এক কোণত মধ্যে আর ভাই রক্তে রঞ্জিত শরীরের মধ্যে তীরের দাগ ক্ষত বিক্ষত সমস্ত সিনা ব্যাগুন তীরের আঘাত। সেই পরিস্থিতি আই যাইরে আর ভাইয়ের সামনে দাঁড়াইলাম আর ভাইয়া আরে ডাক মারি হদ অবাই কাগরি ফানি খাবো আই কোপ আবেগ লইরে ফানি লাই যাই কি আল্লাহ আর ভাইয়ে জীবনের শেষবারের মতো একটা ফানি তুই দে না ব্যস্ত কিছু ন তুই। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আই তাড়াতাড়ি গেলাম ফানির লাই ফানি আনিয়ে আর বাইরা হাতত দিলাম আর বাইয়ে ফানি খাইবার লাই গেলাস গাল পর্যন্ত মুখ পর্যন্ত আইনে ফানি খাইবার আগে হঠাৎ করে আরেকজনে ডাক মারে দে ফানি ফানি ফানি। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আর বাইয়ে ফানি গাল পর্যন্ত মুখ পর্যন্ত লই যায় ফানির গেলাস আবার মুখতুন সরাইয়েরা আর দিবিলেই দিয়ে রেখ দবাই ওইটারে আতুন বাড়া বেশি আর বাইবাতুন ফানির পিপাসা বেশি লাগি ফানি আইনা হাইও বেহেশত যাই রাখাইও ও ভাই তাড়াতাড়ি যাই আর বাইবার একটা ফানি খাবো। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফানির গেলাস লই দ্বিতীয় ব্যক্তির হাসে গেল। দ্বিতীয় ব্যক্তি বেয়াইতে ফানির গেলাস মুখ পর্যন্ত এনে ফানি খাইব হঠাৎ করে তৃতীয় ব্যক্তি আরেকজনে ডাক মারে দে ফানি ফানি ফানি। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন
হদ দ্বিতীয় ব্যক্তি ইবেয়ু সাই দেও তার বাইয়ের মতো পানি না খাইরে পানির গেলাস আরে দিবিলে ব্যাগ গুনে কই কিয়া উন মানুষ ভিন্ন হইল উস্তাদ তো এক ব্যাগুন এক বাগানোর ফুল ইন শিক্ষে দেখো তো মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সদায় পানির গেলাস লইরে তৃতীয় ব্যক্তির হাসে যাইতে যাইতে তৃতীয় ব্যক্তি বা শহীদ গিয়ে পানি হাইত নেওয়া পারে দূরে আইলাম দ্বিতীয় ব্যক্তির হাসে দ্বিতীয় ব্যক্তি বো শহীদ গিয়ে আবার দূরে আইলাম আর বাইয়ের হাসে আর বাইয়ের দুনিয়ায় তুন শাহাদত বরণ করিয়ে ইন্তেকাল গিয়ে শহীদ গিয়ে পানির গেলাস আপনা জায়গা তাই গিয়ে ওই তিনজনের মধ্যে একজনে অপরজনের প্রাধান্য দিতে দিতে খনিকে পানি খাইত নেওয়া পারে। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম হদিতে রে আইতা এনে ফন্না করে গিয়ে নিজের খাবার বিলিয়ে দেব না হারের মুখে ইয়ে না ফন্না করি বুড়ো যদি খুব গাই আমাকে একটিবার সুযোগ দিয়ে দেখেন আমি আপনাদের রক্ষক হিসাবে থাকতে চাই। রক্ষক বা বক্ষক হয়ে যায় আমি আপনাদের সেবা করতে আসছি বুট গেলে মতো সেবাই মধ্যে আবার সেবন করার দ্বারা আর সাহাবাই কেরাম একেবারে মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত রুহামাউ বাইনাহুম একে অপরের কিভাবে প্রাধান্য দিয়ে পড়ে একে অপরের কিভাবে আন্তরিকতা দেখা পড়ে মৃত্যুর দুয়ার যাইরে পর্যন্ত সেই উজ্জ্বল দৃষ্টান্ত একমাত্র সাহাবাই কেরামের দ্বারা সম্ভব পৃথিবী তার কে দ্বারা সম্ভব হতো আর তো একজন অপরজনের পিছে সবসময় লাগা আর সাহাবাই কেরাম একে অপরের প্রতি যথাযথ আন্তরিক এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল রুহামাউ বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরাম হল বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর কিন্তু একজন অপরজনের লাই বেশি আন্তরিক বেশি দয়া বেশি মায়া বেশি মোহাব্বত। আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরাম একে অপরের প্রতি আন্তরিকতার দৃষ্টান্ত সাহাবাই কেরাম একজন অপরজনের লাই যেই আন্তরিকতার দৃষ্টান্ত রাহি গিয়ে কিয়ামত পর্যন্ত আর কোন জাতি কোন গোষ্ঠী সেরকম আন্তরিকতার দৃষ্টান্ত দেখাইতে নয়। সুবহানাল্লাহ। তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। ডক্টর ইকবাল মরহুম সাহাবাই কেরামর সেই ইতিহাস বয়ান করে দেয় তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম তুম খতা কার খতা বি ও খতা পোশ করিম तुम खता कारो खता बी वो खता पोश करीम चाहते सब है कहो ओ जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। डॉक्टर इकबाल मरहूम সাহাবাই কেরামের সেই রুহামাউ বাইনাহুম একজন অপরজনের যে আন্তরিকতার দৃষ্টান্ত ডক্টর ইকবাল মরহুমে সারা জাতির হাসে বর্ণনা করেন তারা ছিলেন দয়ার আগর আমরা সবই হিংসুকাজী তারা ছিলেন দয়ার আগর আমরা সবই হিংসুকাজী তারা ছিলেন ক্ষমাশীলার আমরা সবই দুষ্টি কুজি যদিও সাও উর্দাকাশে বাসে করিতে বুতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। সাহাবাই কেরাম বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর একে অপরের লাই দয়ালু। 3 নম্বর থারার বৈশিষ্ট্য হইতে
তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা তারাহুম রুকআন সুজদা। সাহাবায়ে কেরামের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন পাক্কা নামাজের আশিক আছিল। সাহাবায়ে কেরামের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন পাক্কা নামাজের আশেক হইলে জেললে আরা বিরানির আশেক, আরা জেললে মোবাইলের আশেক, ইয়াত তুনা আরো বেশি আশেক আছিল যে সাহাবায়ে কেরাম হল নামাজের আশেক। সুবহানাল্লাহ। আরা তো একা করে ফেট ঠরাইলেন ওয়াজ নগরী। বিয়ের দিন হনো কি আর হনো মুসলমানের ঘরত নামাজ আছে না? হনা আছে না? কুরবানিয়া বাজারত সমদর ভরা বাজার, বোট ডর বাজার, এই বাজারের মধ্যে আজি সাহেব গুড়ের, গাজী সাহেব গুড়ের, সুই সাহেব গুড়ের, কুরবানিয়া বাজারের মধ্যে গরু মিলেন ভারে দেয়। নামাজ আছে না? নামাজের গা নেই। সাহাবায়ে কেরামল নামাজ হড়বড় দে। হয়তো যুদ্ধের ময়দানত সাহাবায়ে কেরামল এক লাইনত, বেঈমান কাফের হল অপর লাইনত। কাফের হলে তীর মারের, বল্লম মারের, আক্রমণ করের। মুসলমান সাহাবায়ে কেরামল যারা আছে প্রতিহত করের, পাল্টা আক্রমণ করের। হঠাৎ করে যেতে নাকি নামাজের সময় গিয়ে কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমার, সাহাবায়ে কেরামল দুই ভাগে বিভক্ত। ওই এক ভাগে বেঈমান কাফের হল্লা যুদ্ধ করের, অফর বাগ যাইরে নামাজের কাতারত দাঁড়া গিয়ে সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ, আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ। কেবলা রুহু কে জমি बूस हुए कौम हिजाज, एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज। न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দান পর্যন্ত হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ খানের সাথে সাথে বেঈমান কাফেরদের মোকাবেলাত কিছুরে রাহি আরগুন আইর নামাজ দাঁড়াই গিয়ে আল্লাহ পাকের সাহাবায়ে কেরামর সেই গুণের মিকে ইশারা করে হদে তারাহুম রুকআন সুজদা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর তৃতীয় নম্বর বৈশিষ্ট্য ইদে ইতারা ব্যাগ গুণ নামাজের আশেক, বুঝিবল্লাহ হদে খল্লে নামাজের আশেক, আরা জল্লে মোবাইলের আশেক। মোবাইল ছাড়া গুম নয়, সাহাবায়ে কেরাম হল ইয়াত তুনো বেশি নামাজের আশেক আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবায়ে কেরাম হল ব্যাগুন পাক্কা মুখলেস আছিল। কি আছিল? তৃতীয় নম্বর হইতে ব্যাগুন পাক্কা নামাজি আছিল। চতুর্থ নম্বর হইতে ব্যাগুন পাক্কা মুখলেস আছিল। মুখলেস মানে ব্যাগুনের নাম মুখলেসুর রহমান আসলেন ন। মুখলেস মানে নিষ্ঠাবান, নিষ্ঠাবান মানে পিওর, টাটকা, বেজাল সারা। ইতারার সমস্ত আমলের টার্গেট আছিল যে রেজাই মওলা, আল্লাহ রাজিয়ত। ইয়ারা তো মাইকের নাম নহলে এই দেশ সবার মধ্যে টিয়ত নদের অদান নাম্বার ন হয় এই বছর আইস শুয়াইম। আর সাহাবায়ে কেরাম হল ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম যেহন আমল করিগে কেবলমাত্র খারে রাজি করি বল্লা করিগে বড় করে যায়। এতাল্লাই ইমানদারে যেখন আমল করিব খারে রাজি করি বল্লা করিব দে আল্লাহরে রাজি করি বল্লাই, আল্লাহরে রাজি করি বল্লাই সুডতুন সুড আমল যদি করা যায় ইয়ানোর পাওয়ার হদ্দুর হইতে পারনি। এক হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম জাত জমিন সৃষ্টি করিগে, জমিন ইয়ানিতে পানির উপর জমিন টলমল করের। ফাখালাকাল্লাহুল জিবাল
আল্লাহ জমিনের স্থিতিশীলতা আয় বল্লাই ফার ঠিক বানাইয়ে জমিনের ওর কি বানাইয়ে ফার ফার উনইতে জমিনের ফেরাক ওয়াল জিবালা আওতাদা আল্লাহ হতে ফার আরে আয় জমিনের লাই ফেরাক বানাই ওদের তোর কেন ফেরাক জিনিস যে তোর ফেরাকের তোর বানাবি না ফাঁস যেতে বানাইয়ের জমিনের মধ্যে গাড়ি দিয়ে জমিন ওই আগে যেন লইতেও ইয়ার স্থিতিশীল গিয়ে নলরের ফেরাস হলো দেখি তোমারে আল্লাহর হদ আল্লাহ ইয়ার হালমিন খলকিকে শাইউন আসাদ্দু মিনাল জিবাল ফারতুম বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতত আর কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হদ আছে তো আদে কি আল হাদিদ লুয়া ফার যত শক্তিশালী হোক লুয়া দিয়ে হাড়ি ফিলাই ন এত তো ফোঁরা কোদাল দিয়ে হাড়ি দিও ইয়া হাড়ি বললে নলাগে কি বলে বুলডোজার বুলডোজার হইলে আসে আইন ইবার হই দিন বুলডোজার হয় দিন মেডি স্ক্যানেটার এসে জেনারেটার হইব কেনা এই লুয়া দিয়ে রে ফার হাড়ি ফিলাইতে রে এত লাই ফেরেশ তলা হদ আল্লাহ অনর সৃষ্টি জগতত ফার তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ তো অবশ্যই আছে কি হয়তো লুয়া ফেরেশতা আবার হরিয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ লুয়াতুন বেশি শক্তিশালী আর কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ তো অবশ্যই আছে কি আন্নার আগুন লুয়াতুন বেশি শক্তিশালী কি আগুন হলেও ওন হলেও হ না আগুন হইলে হদুর না হদ ও লুয়াতুন বেশি শক্তিশালী কি ওন ওন ফেরেশতা হদ আল্লাহ ওনতুন বেশি শক্তিশালী আগুনতুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ হদ আছে কি পানি ফেরেশতা হদ পানিতুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ হদ তাও আছে কি বাতাস কিয়া এই যে বড় বড় সমুদ্র তুন যে ম্যাগিন ওর্মিককে তুলের কিয়ের মাধ্যমে তুলে দে বাতাসে তুলে দে ওর্মিককে যে সমস্ত নাস্তিক হলে এন হয় কথা আল্লাহ বলতে কিছু নাই তাও এটা নাউজুবিল্লাহ ফিরিজে রাখিও নাকি আল্লাহ বলতে কিছু নাই এন হর হদুর নাস্তিক হল তো তারা তো যদি প্রশ্ন করা যায় ওরা হচ্ছে তাহলে এক জিনিসের উত্তর দেয় তুই আল্লাহ কিছু নাই বলে হদ দে এই যে সমুদ্র তুন এত বড় বড় মেঘ ইন ওর্মিককে তুললে ইন বেগিন নুনা ভানি নো সমুদ্রের ইন নুনা ভানি নো না মাথার কা এটা গেলে দূরত দে জাফুরত দে উঠানি যাবে বললে তাহলে সমুদ্র ঋণ হয়ে দে নুনা ভানি তাহলে ওর্মিককে তুললে যেভাবে তুললে এভাবে ফেলাইলে বুড়ো সহদে ভাড়ার ওর একখান মেঘ ফেলাইলে ওই ব্যাগ গুণ সাইট হয়ে যাবে ওই ম্যাগিন হঠাৎ বিমানত তো তাই এমনি কে চাইলে ডরও লাগেনি সুন্দরও লাগে জানালার দি খাই করে কুলিয়ে রে চাইলে কুলন মানে আবার বাতাস ঢুকে কুলি নিতে পারিবে একটা গ্লাস আছে এটা গ্লাস তো তাই যদি চাইলে দেখা যায় যে এক এক মেঘ ইনেন একখান তোর প্যান্ডেল ফান হইব কিন্তু ইয়ার তুনবার আরো বড় আচ্ছা এত বড় বড় ম্যাগিন বাতাসের মাধ্যমে ওর তুললে ইন যেভাবে তুললে এভাবে যদি ধুম ধুম ফেলাই দেয় পুরো সহদা ঘরের মধ্যে যদি দুইয়েন ফেলাইলে মানুষ গো বাঁচিব না হ্যাঁ এখন প্রশ্ন হইরে এত বড় বড় মেঘ ওর বিক্ষে বাতাসের মাধ্যমে তুললে যেভাবে তুললে এভাবে ন ফেলাই সালন্দি চালি ফিলাইয়ে আবার সালন্দি চাইলে দেখা এমন একখান চালন দিয়ে চাইলে যেই চালনত দ্বারায় নুনা ফানি বেগিন মথুরা ফানি রূপান্তরিত হইয়ে মাঝখানে যেই কুদরতর চালন দি চাইলে ইবার হয় দেরি আল্লাহ দার সুখান মখফি মানামে চুবুয়ে গুল দার বর্গে গুল দার সুখান মখফি মানামে চুবুয়ে গুল দার বর্গে গুল হারকে দিদন মাইলে দারদ দর সুখান বিনদ মোরা হারকে দিদন মাইলে দারদ দর সুখান বিনদ মোরা
আল্লাহ তো বন্ধা তুই বর্ষা হলে বই বই রে সাথী কিনি না ভারত যাই শুধু কি হস হত জব দিলে গঙ্গরে দিত এই কিরে ফিনফিনাত দে ইনের দ্বারা খিয়র ফেডার ফেডার দিন ঠিয়ে গমন আলার হদে ওটা তুই এন হদ দে দুধ বইয়ের একবারে দিয়ে যদি ফুরাই দিতে যায় বহুত ভালো হইতো এন হদ দে তো আল্লাহ তোরা ফিসির ডাক মারে তো বন্ধা একবারে দুধ হয়ে জব দিয়ে যদি একবারে ফুরাই দিতে হয় ফিনি ফিনি জরিবে নদিলে আমার বললুন বেগুন যদি ফরি যাগে দে হয় তুই আম কত হাবি এতলা ফিনি ফিনি জরিবে না লাইব না আমার বলে ইয়ে ভান দেখিও নিয়ে ফেরেশতা হতে পরওয়ারদিগার আলম হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ বাতাস বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার অবশ্যই আছে হদে কি হদ খন বনি আদম আই আল্লাহরে রাজি করি বললাই সুড়তুন সুড় খন একখান আমল করি গে অজ্ঞ খেজুর পরিমাণ সৎকা করি গে 500 টিয়া খনিকারে দান করি গে 2 হাত নামাজ পড়ি গে উদ্দেশ্য ঈদের দুনিয়ার খন লোভ লালসা নয় কেবলমাত্র আমি আল্লাহরে রাজি করি বললাই আয় আল্লাহরে রাজি করি বললাই গড়া গিয়ে দে আমল ইয়ান একেবারে ছোট আমল জিয়ান আছে ইয়ানোর পাওয়ার বাতাসত তুনো বাড়া বেশি বাতাসর পাওয়ার ফানির তুনো বাড়া বেশি ফানির পাওয়ার আগুনত তুনো বাড়া বেশি আগুনের পাওয়ার লুয়ার তুনো বাড়া বেশি লুয়ার পাওয়ার ফারত তুনো বেশি আর সব কিছুর সাইতে পাওয়ার কুলই দে বন্দাই যেহনে কান আমল করিব একমাত্র খারে রাজি করিব আল্লাহ করিব হাজাই यही आहुजारी से मकसूद क्या है यही आहुजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से के दारुल लका है मकामुर रज़ा है পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি জাত নাকি পটিয়া মাদ্রাসার মধ্যে আগুন ধরাইদের জাত নাকি মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি পটিয়ার জমিনের মধ্যে সলাবিরা করতে নদের ফিসদ দিত তাই ওইনর খোলা মারের শতানরে মারের ভান নাউজুবিল্লাহ ফাত্তর মারের হনুকিয়ে জাত নাকি স্থান নদের মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি সারা রাত উড়িয়ে আল্লাহর দরবারের মধ্যে খাঁদের हादी हादी रे की गौर यही आहुजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से के दारुल लका है मकामुर रज़ा है के दारुल लका है मकामुर रज़ा है मुफ्ती আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারত ফাঁদতে পরওয়ারদিগার আলম মানুষ হলার ওয়া বিডায়ের কুত্তাডাহের মিলেইডায়ের আর সাত দুয়ারের আগুনের ঠন্ডুলতুন ফিজুদ্দি ওইনুল খোলা মারের পরওয়ারদিগার আলম অনেক মিন্নত করি মেহনত করি আর শেখ হাটাজারির পর মৌলানা সাহেব মৌলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি শেরাই আমির বান্দারর দাহদি গরি পটিয়া মাদ্রাসার বৃত্তি দিলাম দে ও আল্লাহ পটিয়া বাসিয়ে তো আর স্থান নদের জাগা নদের আর ব্যাগ গুণের নির্যাতন করার হস্তদের ও আল্লাহ আই ইন ব্যাগ গিন সহ্য করির কিন্তু আয় সহ্য করি দে অনার হাসা আহজারি করি দে ইনর পিছনে একমাত্র কারণ দে পরওয়ারদিগার আলম অনেক আয় আজিজুল হকর ওর রাজিয়ান সুবহানাল্লাহ यही आहुजारी से मकसूद क्या है यही आहुजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से के दारुल लका है मकामुर रज़ा है ईमानदारे যেহনা আমল করিব হারে রাজি করিব আল্লাহ করিব বড় করি হ আল্লাহরে রাজি করিব আল্লাহ আমল করিব এতাল্লাই পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ইখলাস যদি এক পাল্লা দিয়া যায়
মুতাখিরিনের মধ্যে আর সমস্ত ব্যাগগুলোর এখলাস এক পাল্লা দিয়ে গেলে আর তো লাগে তো মুফতি সাহেবের এখলাসের পাল্লা বেশি বাড়িল। এত বড় মুখলেস আছিল, হইলে মুখলেস আছিল রে। 2000 মাদ্রাসা 2000 মাদ্রাসা যেটা আইতে আহি আইডিয়া ছাত্র এখনো আছি যে ছাত্র, এখনো আর উস্তাদ আছে মানে ছাত্র না রে। এই 2000 মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা এবার হয়তো হাফেজ মাহবুব সাহেব রহমতুল্লাহ, হাফেজ মাহবুবুর রহমান সাহেব, ওনারা নামুন্যন আগে এক সময় মুরব্বী হল আইলে সমাজের ভাড়া সব আতাইছে, সম্মেলনত আইসে মানুষ হল আজ করিয়ে রিতার ঘরে দুয়ারে লই যেতে একটা ঘর দুয়ার উড়াইতে ফোয়াশা নিচে আসিল হইতে। এই আধুনিকতায় ফিটবাই দে মুরব্বীও নাই, এই শোক জকিনও নাই। এটা লাই ইউটিউব গুগল ফেসবুক ইত্যাদি নরি দিন দিন মুসলমানের সন্তান হল ব্যাগুন আলেম বিদ্বেষী হয়ে যায়, ব্যাগুন আলেম বিদ্বেষী হয়ে যায়। ইনার বরকত তুই কি বুঝিবে? বোয়ালি সাহেব হুজুরের খতম চাই গরত ফিরগে গরিয়ানের মালিক তো বুঝাল্লাহ হবে। মুফতি আজম মুফতি ফয়জুল্লাহর খতম চাই বাড়ির ফিরগে যাই এলাকাত ফিরগে এলাকায় এনে যাই বুঝাল্লাহ হবে। হাফেজ মাহবুব সাহেব মুফতি আইজুল হক সাহেবের ফোয়া বড় জীবদ্দশায় পটিয়ে মহসেন মসজিদ দিয়ে মুফতি সাহেব হদ দে এ মাহবুব আয় বাসিতে আইতে মদরসা চাইলো খবর তারিখকে শুকনো ভাগাবি আর ন ঢুকিবি। এই তারিখ তুন সবার দিন পর্যন্ত আবার মাহবুব সাহেব ফজরের নামাজ শুদ্ধ করতে তো কারণ নাই এখলাস আর পটিয়ে মশা তো মাস্টার লাগে আর রাখা বের হলে মদরসা ইনে না কুড়া ধোয়া গাড়ি ফিলার ধোয়া তুলিয়ে রে বিল্ডিং বানাই দে নয়। 200 বছরের পাওয়ারফুল ইংরেজ সরকারে হাজারো চেষ্টা করি একটা নিট লাড়ি না পারে। তুই এই যে ক্ষমতা তো নু দর্শনে যাবি না কেলা লাগবে ইচ্ছে গেলে শব্দ হতে বিয়াদ ইন হক ফিলার বলে বুঝছিস না তুই? পুরো ইংরেজ সরকারের সমস্ত বাহিনী ব্যাগুন লাগাই দিই দারুল উলুম দেওবন্দের একটা নিটারি না আমার সর্বশেষ শুনানির মধ্যে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আদালত যাতে নাকি কোর্টের মধ্যে তলব করি গিয়ে কাঠগড়াতে হুসাইন আহমদ মদনী जोसेफ हुसल्लर मियां मौलाना क्या आपने हुकूमत के खिलाफ इंग्रेज के खिलाफ फतवा दिया है? हुसैन अहमद मदनी इंग्रेज और अदालत और काठगड़ार तुल पागल मतो गर्जन दे फतवा दिया भी था, देता हूं सामने जब तक जिंदा रहूंगा फतवा देते रहूंगा। हिंदुस्तान दारुल हरब हो गया है, हिंदुस्तान के खिलाफ इंग्रेज के खिलाफ लड़ना जिहाद करना तमाम मुसलमानों पर फर्ज। फतवा दिया थे दाहदी एक जनीबर शारिद बड़े इबे ठंग साइडोरी विले यूजुर ये इंग्रेज की अदालत है, ये इंग्रेजों अदालत जजरा तो खलम আছে লেহিলে উত্তর ফাঁসি হয়ে যাবে পুলিশের রাইফেল ধরে দেখিয়ে টান দিলে উত্তর যাবেন গই হতাকে নরম করি হন না। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই বাগর মতো গর্জন দিয়ে রে এবার বহতলতুন সাদা একখান হর বাইর গরি হদ দে मैं जब दारुल उलूम देवबंद की दारुल हदीस से बुखारी शरीफ की दरस खत्म करके आ रहा हूं, मैं कफन की कपड़ा साथ लेकर आया। एडे खेल शब्द आयरे একজাহানার ভোলর বিশুদ্ধি নামাজ পড়ি একজাহানার ভোলর দোকে লাতি হাইরে যাবি কিন্তু অন্তত কিয়ামতের মাঠে তেন লো হইতে রসান আই তো হনা আমল করি না পারি সমাজের পাড়া মাদ্রাসা যাইরে একজাহানার ভোল জুন আর রাইটিয়ে দিনটিয়ে কোরআন পড়ে ইতার আর লাতি হাইলেন তেন লো হইতে রস। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ইখলাস লিল্লাহি থারে হন পটিয়া মাসা তো মাস্টার লাগেন একজনে যাই মুফতি হুজুরের হদ হুজুর অনর ফুত অভিজ্ঞ আছে দে
ইবা ইংরেজি শিক্ষিত তবলিক করে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে সুন্দর পরিবেশ ইবার একা করে মাস্টার হিসেবে রাখেন মুফতি হুজুর হতে मदरसा दीन परवारी का नाम है अकरबा परवारी का नाम नहीं है इबार फूत भाई दे इबार मास्टर हिसेबे राखियम अनन्य बारे मदरसा दीन पालनेर नाम आत्मीय पालनेर नाम मदरसा नय मुफ्ती आजिजुल हक साहेबर इखलास निजर जीवद्दशाय मौतम बाना दिए दा हाजी यूनुस साहेब रहमतुल्लाह जिबारे पटियार हाजी साहेब हुजूर हो 8000 हिसाबुर बाड़ी हाजी यूनुस साहेब मुफ्ती হুজুর পরীক্ষা করেন আজ জিবার দায়িত্ব দিয়ে মানুষই আমানত দান হইলে চাই দেখি আগে যাই সিরু মুত্তাহাদ সানো করিবে না ওগর ডাইরে হতে আজি সাহেব ইন্দে হাঁটি যে বিশ্বতি সুয়ারি গাছ তুড়ির আল্লাহ দুয়া সুয়ারি পারিস আজি সাহেব যদি ফুসাল্লাহ হনা ফাইতে হই আয় ফাইতে হই বলে হইস মাদ্রাসার তো অনুমতি লই না বুঝার লইলে নহলে বলে হোস কি হই এনারা ব্রাজিলে দিবি আজি সব যাইবে তো রুটি বেড্ডা হাত সোয়ারি গাছ মধ্যে ভয় বুঝতে হই আতি কাই সুজু যার হেদ ফোগ সোয়ারি গাছ এই বুয়া এই সোয়ারি আল্লাহ ভারত দে আদ মুফতি সাহেব হুজুর হই দে অনুমতি লই না আগে দফতরত তো মাদ্রাসার তো আদ নহলে বলে এখন লাম আদে মুফতি সাহেব তো এই মুফতি জোর বড় গাছ নয় মাদ্রাসার গাছ লাম আই সুজুর কত লামাদি ইতে হদ এই মলইবে সুমরি আজি শেষ মাদ্রাসার প্রতিষ্ঠাতায় গাছ তুললে দিবে লামাগে লই দে বে সুমরি তাইবে না वही है अहल दिलबर वही अल्लाह का बंदा वही है अहल दिलबर वही अल्लाह का बंदा कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले जीवे निजर हाल तो बेदे मास्टर और पोस्ट खाली আছে তো মাদ্রাসাত মাস্টার হিসেবে নরাহের ইল্লা ইখলাস আর আয় হনি গেরে ওগো সালামত তো নগরিতে সেলফি ছাড়া আর গালো যদি ইতরার বিদ্যু লেহালেহি গেলে আরাতে ই মানাই নব মুফতি আজিজুল হক সাহেব কুদ্দিস সিররুহু রহমাতুল্লাহি আলাইহি ওই ভাই জাহির খবর হুজুর অন আল্লাহ সুয়ারি ফাইতুটি আজি সাহেব গেটগেড়া দি বহা দি দমক দিয়ে আর লামাই দিয়ে শুধু লামাই দিয়ে দে নয় বা হত্তর হতা হই এবারে বিদেগি দিয়া পড়িব ওদের কি হইয়ে ওদের বলে অনর বড় গাছ নয় মাদ্রাসার গাছ মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি আবার ফুসাল্লার আজি জয়ান হইয়ে না দয় জোর হইয়া ফুন্নি এদুরত মুফতি সাহেব হুজুর সিজদাত করি আল্লাহর হাসে শুকর আদায় করার পরওয়ারদিগার আলম আই এই মাদ্রাসান ওগ আমানতদার মানুষের হাসে গসাই দিতেলাম অনর হাসে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করির সুবহানাল্লাহ ইয়ে রশিদি পাগহু और কাসমি গুলজার হো ইয়ে রশিদি বাগহু और कासमी गुलजार हो ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो हुस्न तदबीर हबीबी बरकत अहमद हसन हिम्मत कल्बे वदूदी रौनक गुलजार हो हिम्मत कल्बे वदूदी रौनक गुलजार हो इत्तिबाए सुन्नत अहमद हो इसके रंग बू हक ताला के खरीदारों का ये बाजार हो आए खुदा इस दौर जुल्मत में तेरे ये दर्सगा मतलाए अनवार हो और मजहरे असरार हो पुटिया मदरसा विश्वविख्यात আজিয়া
পরিচিতি লাভ করি দে ইনি একমাত্র মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ইখলাসর ঝলক ছাড়া আর কিছু। সাহাবায়ে কেরামের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য ইতারা যেহনা হাম গললে হারা রাজি করিব লাগে দে আল্লাহরে। ওদে এই গুণীন যদি আয়ত্ত অর্জন করি পারি দেয় তাহলে কি হইব? সাহাবায়ে কেরামল যেভাবে সারা পৃথিবীর মধ্যে অল্প সামান লই অল্প হাতিয়ার লই সেই আল্লাহর পয়গম্বরের আদর্শরে ধারণ করি সমস্ত বেঈমান কাফেরওয়ালার চোখে চোখ রাহি সমস্ত বেঈমান কাফেরওয়ালার বিরুদ্ধে যুদ্ধ করিয়ে সংগ্রাম করিয়ে সারা পৃথিবী জয় করি গিয়ে আজিয়ার দিনে তো যদি সাহাবায়ে কেরামের সেই আদর্শ ধারণ করি তাহলে আজিও মুসলমান হলে সারা পৃথিবী জয় করি তারিব ইনশাআল্লাহ। ছোট একখান দৃষ্টান্ত দিয়ে শেষ করি। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর বানাই হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক। মিশরের মধ্যে একখান রেওয়াজুদ্দ প্রচলন আছিল যে নীল নদী ফুয়ে যেত, ফুয়ে গেল ডালি দিয়ে ভর্তি। এখন যাতে আমর ইবনুল আস নতুন গভর্নর হইয়ে বুঝিবে না নুয়াইছেন তো এই এডে ডালি দিয়ে ভরে আনলে নীল নদত পানি নুয়াইব তো নীল নদত সাগরত পানি নুয়াইলে খালত আইব না ফেকত আইব না মানুষ বইরে মরিব অলরেডি সেরিমি কি ফেকত পানি না ভার মানুষ কি হাহাকার করে কিছু করো তুমি নেতা হতো না অনেক কেন ইন্তজাম করো আই তো তার নভার কিছু মুসলমান তো ডালি বিশ্বাসী নয়। আচ্ছা আর উদ্যোগ্য আছে কে ঘটনা কে ভার করে দি হয়তো হন হয়তো উমর ইবনুল খাত্তাব হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হাজে খবর দিয়ে হদ দে হুজুর এখন আর না গভর্নর বানায় ফাটাইয়ত এরিয়ার মানুষে ডালি দিতে হর এখন মুসলমান তো ডালি বিশ্বাসী নয় এখন ফানি কেন ইন্তজাম করি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সিঁড়ি লেখ হার হাসে নীল নদর হাসে মানুষ ফল না হইবা যাব না একজন দেখা কিছু লেহের দয় ওটা কি লেহত দে সিঁড়ি খাল্লাই হাজুকা চল্লাই ফল জোগাড় থইতে না নহইব। হযরত উমর সিঁড়ি লেখ লেহিয়ে আমর ইবনুল আসরে নির্দেশ দিয়ে দে এই সিঁড়ি ইয়ে না লেখি দে নীল নদল্লাই আগামী হালিয়ে তোমার হাতত মধ্যে সিঁড়ি পৌঁছানোর পরে যেদিন পৌঁছিব আসরের নামাজ পড়ি তোমার হামুই দে খলিফাতুল মুসলিমিনের পক্ষতুন সিঁড়িয়ান নীল নদের মধ্যে ফেলা ইরা আজিবে যারা হামতা করিব তোর তুইলে টেনশন করানো মনে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ইবনুল খাত্তাবর সিঁড়ি লই মিশরের বড় বড় মানুষ হল বেগুন আল্লাহ মশওয়ারা করের হদ ওয়ার আমির জিবে আছে প্রধান খলিফা উমর ইবনুল খাত্তাব আল্লাহ পরামর্শ করি ইবে আর একখান সিঁড়ি দিয়ে সিঁড়ি ইয়ান লিখে দে বলে নীল নদল্লাই মেঞ্চে হাত দেওয়া ফল হইয়া দেখো ডালি দিয়ে জান দিয়ে আর পানি আনতে কষ্ট হয়েছে খাওয়া টুরাই আনছি তোমার পানি আনিবে না অত আই ওই নবুঝি তবে আর জেলে অর্ডার দিয়ে তৈলে ঘরা ফুরি তারপরের দিন মানুষ হল আইসিয়ে বলে টসা চাই বললে মানে দুর্গের সাগরের হইলে সিঁড়ি দিয়ে চাই ও করলে জাতিয়া ই কি জাতি করলে মানুষ সাইবেল আইসিয়ে দে আমার ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু পরের দিন আসরের পরে ওই সিঁড়ি লই নীল নদরিয়ে যাইয়ে দিয়ে হদ দে হে নীল নদ তুই পানি দিবি নে নদিবি নাই না জানি তবে আমিরুল মুমিনিনের পক্ষতুন সিঁড়ি এসে দে তল্লাই তুই সিঁড়ি একা করি ল আর কিন্তু তুই জানস আমিরুল মুমিনিনে জান আল্লাহ জানে আই বাজে হুকুমের মালিক আয় তোর ইয়ান দিয়ে রাজের গই এন হই আমর ইবনুল আস সিঁড়ি নীল নদত ফেলাই রে এক কদম দুই কদম ন মারে এই নদী ফেট দিয়ে দে ফেডর ইন্দি জুস মারি মারি রে পানি উড়া আরম্ভ কি সুবহান কি দোয়া লেখকে দে সিঁড়ি হন দোয়া নাও অনেক কেন জিনিস কে তো খুঁজিলে নরম করে খুঁজে দে না যাও একজনের তো সাথী নেই তার একজনের তো সাথী খুঁজা ভরেন এই তোর সাথী কি দে হ্যাঁ হয়ে খুঁজিব দেখে হইব অত সাথী ফেলাইছি ওটাইয়া তার গান দিবি নে নরম করে খুঁজানো পারিব
কিন্তু হযরত উমরে সিঁড়ির মধ্যে লেখকে দেখি নরম হন হতা নাই, এড়ো ধরা হতা কি হতে, এই নীলনদ ইন কুনতা তাজরি মিন কিবালিক ফালা তাজরি, তুই যদি তোর পক্ষতুন প্রবাহিত হস তোর ফানি মিশরের মুসলমানত্বন প্রয়োজন নাই। ওয়াইন কুনতা তাজরি বিআমরিল্লাহি তাআলা ফাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার, তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হস, সেই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষতুন দ্বিতীয় খলিফা হযরত উমরের সিঁড়ি দিলাম, এই সিঁড়ি পাওয়ানোর সাথে সাথে আল্লাহর হুকুমে প্রবাহিত হইলে সাথে সাথে প্রবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুজা হতা নাকি কেন জয়গির গেতে সেই সাহাবাই কেরামের আদর্শ, সেই সাহাবাই কেরামের গুণাবলী ইন আত্মদনতুন যদি নয় দেয় সারা জিন্দগি ভর গোলামির শিকড় বেঈমান কাফেরের গোলামির মধ্যে লাগি দেয়া করিব। আর যদি সাহাবাই কেরাম হলরে আদর্শ এবং মডেল বানাইতে কি দর আর কারো বানাবি তুই ১,৫০০ বছর পর আইরে ১৬৮ নম্বরের আসামিরে তুই মডেল বানাইতে র। আর আল্লাহর পয়গম্বরের হাতে গড়া ছাত্র সাহাবাই কেরাম যারার বিষয়ে আল্লাহ ফলবত্তুম তাকওয়ার বিষয়ে পরীক্ষা লইরে আল্লাহ নিজে সার্টিফিকেট দে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ইতারারে মডেল মানন না নসিবত তানো হরিব না। তুই ইহুদিরে মানো, খ্রিস্টানরে মানো, ৫১৮ নম্বর আসামিরে তুই মডেল বানাই চাললি, সাহাবাই কেরামের ইয়ত শের এবারে সত্যের মাফ কাটি মানতে তো কলি যাহাবের তোর নসিব খারাপ দা কেন করবি। সাহাবাই কেরামের মিয়ারে হক সত্যের মাফ কাটি মানি বললাই নসিব বালাও আব যেতে না কিয়া উনইদ আল্লাহর নির্বাচিত ব্যক্তি। সমস্ত সাহাবাই কেরাম জান্নাতি। কোরআন শরীফ খুলো, ও কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ দায় সমস্ত আন নবীর সাহাবী বেগুন আল্লাহ জান্নাতের ওয়াদা করবে। তো তুই হন আল্লাহর পয়গম্বর ফরমাত দে, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবী, এই আর উম্মত কোন জায়গা যদি দেখা যায় কোনকে আন নবীর সাহাবাই কেরাম সম্পর্কে জবান খুলতে, সাহাবাই কেরাম সম্পর্কে বিষাদগার করতে, ইংরেজি মারের বলি, সাহিত্যিকতা ব্যাস জানের বলি, টিকটাক ব্যাস হর বলি, এটা বইনতাস রসুল হদ দে, ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম। সমস্ত উম্মতের দায়িত্ব দে যার জুবানদ্দি রসুলের সাহাবীর সমালোচনা বাড়িয়ে ইয়ে ইরে আল্লাহর উপর তোর অভিশাপ পড়ুক, লানত পড়ুক, আলাইয়া তারাল পড়ুক, সবই বা হইরে মজলিস ত্যাগ করিবি দে বইনতাস। ও কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, সমস্ত সাহাবাই কেরাম আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিল। আল্লাহ সাহাবাই কেরামের ব্যাপারে জবান খুলতে নিজে আগতে সিনাতে কাঁদ সাহেব ইমানের অবস্থান সাহেব আল্লাহর পয়গম্বরে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে বেগুনের ওসিয়ত করে দে, ইভেন ওসিয়ত নয় হুজুরের হাদিস ইবইদ ওসিয়ত, হুজুর ওসিয়ত করে দে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা আল্লাহরে ডরো, আল্লাহরে ডরো, আর সাহাবাই কেরাম সম্পর্কে আল্লাহরে ডরো, লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি, আর পরে তোমরা ইতারে সমালোচনার পাত্র না বানাইবা। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, সাহাবাই কেরামের ভালোবাসিব হারা আই নবীরে ভালোবাসে যারা। ওমান আবগাযাহুম, সাহাবাই কেরামের সমালোচনা করিব হারা ফাবিবুগজি আবগাযাহুম, আই নবীর সমালোচনা করে যারা। আল্লাহ আরবে গুণরে সাহাবাই কেরামের গুণে গুণান্বিত এবার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।